রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনের সড়কে সহকর্মীর গুলিতে প্রাণ গেছে মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের। সময় তখন শনিবার রাত 11:45। রাজধানীর বারিধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে সড়কে পড়ে আছে কনস্টেবল মনিরুলের মরদেহ। সহকর্মীর ছোড়া গুলিতে নিহত হন তিনি। একই ঘটনায় গুলিবিদ্ধ হন জাপান দূতাবাসের এক গাড়ি চালক। পরে তাকে নেওয়া হয় বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে। ও ডিউটি শেষ করে অ্যাম্বাসি থেকে আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে। তা আবার তো জানে না যে আসলে ঘটনা কি হয়েছে। তো পড়ে যাওয়ার পরে পরবর্তীতে শুনতে গেছে যে এখানে কি হয়েছে বা এই পুলিশ পড়ে আছে কেন, শোনার মাত্র ওরে গুলি করছে। ও গুলি করার সাথেই পরে ও পড়ে গেছে। পরে হয়তো বা পাশের অ্যাম্বাসি হোক যাই হোক, ডিউটি অবস্থা আর দুটা পুলিশ ছিল, সে তারা নিয়ে আসছে এখানে। দেখলাম একটা হাতে গুলি লাগছে, হাতের এখানে ছিঁড়ে গেছে, আর একটা পেটে গুলি লাগছে, পায়েও লাগছে। এই দুইটা আমরা ডাক্তার বলছে এই দুইটা গুলি লাগছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হেফাজতে নেন অভিযুক্ত কনস্টেবল কাউসার আলীকে। এমন কাণ্ডে হতবাক দুই পুলিশ সদস্যের অন্যান্য সহকর্মীরা জানান, দায়িত্বের চাপে বিপর্যস্ত ছিলেন কাউসার। একটা মানুষ যদি ঘুম ভালো রাতেই এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ প্রধান। জানান, তদন্ত চলছে পুলিশের গুলিতে পুলিশ খুনের। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা যখন তদন্ত করব সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখব, তখন আমরা বলতে পারব। ঘটনাস্থল থেকে নানা আলামত জব্দ শেষে রাত 3টার পর দূতাবাস এলাকায় স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে জোরদার করা হয় নিরাপত্তা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।